ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের স্ট্রিং মেথডস পড়াবো। স্ট্রিং মেথডস পড়ার আগে তোমাদের জানতে হবে স্ট্রিং কি জিনিস। স্ট্রিং হচ্ছে কিছু ক্যারেক্টারের সিকোয়েন্স, মানে পরপর কয়েকটি ক্যারেক্টার বসে একটা স্ট্রিং তৈরি করে। স্ট্রিংয়ে প্রত্যেকটি ক্যারেক্টারের একটি নির্দিষ্ট পজিশন থাকে যাকে ইন্ডেক্স বলা হয়। এই ইন্ডেক্সিং মানে ইন্ডেক্স করার যে প্রক্রিয়া, এটি দুই প্রকারের হয়, একটি ফরওয়ার্ড এবং অপরটি হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। ফরওয়ার্ড ইন্ডেক্সিং এর ক্ষেত্রে স্টার্ট থেকে এন্ডের দিকে এগোবো আমরা এবং ভ্যালু স্টার্ট করব 0 দিয়ে। তার মানে সবার প্রথমে যে ইন্ডেক্স এলিমেন্টটা আছে ওই এলিমেন্টের ইন্ডেক্স হবে 0 এবং তাই সেখান থেকে এক এক করে বাড়িয়ে বাড়িয়ে আমরা শেষের এলিমেন্ট অবধি যাব। তো এখানে লাস্ট ইন্ডেক্স হচ্ছে 17। এবং দ্বিতীয়ত হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। এখানে কি হবে, শেষ থেকে প্রথমের দিকে যাব আমরা এক এক করে এবং স্টার্ট হবে -1 দিয়ে। তো সবার শেষে যে ক্যারেক্টার তার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্স। এটি এক এক করে বাড়তে বাড়তে প্রথম অবধি যাবে। এখানে লাস্ট যেটা প্রথমের ব্যাকওয়ার্ড ইন্ডেক্স হচ্ছে 18 এবং ফরওয়ার্ড ইন্ডেক্স হচ্ছে 0 এই এক্সাম্পল অনুযায়ী। তো এই এক্সাম্পল আছে S ইকুয়ালস টু পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিংতে হলো একটি স্ট্রিং লিটারেল এবং এইটি আছে এস এর মধ্যে। তো এস ভেরিয়েবলের মধ্যে আছে পাইথন প্রোগ্রামিং নামে একটি স্ট্রিং। ওই স্ট্রিংটির দেখো 5 নম্বর ইন্ডেক্সকে এখানে প্রিন্ট করানো হচ্ছে। তো এসের মধ্যে থার্ড ব্র্যাকেটে 5 মানে এটা হচ্ছে ইন্ডেক্স। তো 5 ইন্ডেক্সে আছে n, এটা প্রিন্ট হবে। এবং s -5 এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্স, -5 এ কে আছে m, এটা প্রিন্ট হবে। এবার দেখে নিই মেথড আর ফাংশন কি আছে। দেখো এখানে অনেক মেথড এবং ফাংশন দেওয়া আছে। এখানে প্রত্যেকটা মেথড এবং ফাংশনের নির্দিষ্ট কিছু কাজ আছে। তো আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি কিভাবে এই যে সমস্ত মেথডস আছে যেগুলো স্ট্রিংয়ের সঙ্গে ব্যবহার করা হয় সেগুলো কিভাবে প্রোগ্রামে ব্যবহার করে। লক্ষ্য করো কিভাবে আমি বিভিন্ন মেথড নিয়ে কাজ করছি স্ট্রিংয়ের মধ্যে। তো st একটা ভেরিয়েবল ইকুয়ালস টু পাইথন প্রোগ্রামিং। এই যে st ইকুয়ালস টু পাইথন প্রোগ্রামিং, এই পাইথন প্রোগ্রামিং বলে যে স্ট্রিংটি আছে এই স্ট্রিংটি কার মধ্যে আছে, st-র মধ্যে আছে। তাহলে আমি প্রিন্ট যদি করি, প্রিন্ট করছি আমি, দেখো কীভাবে ইউজ করছি। লেন্থ বের করছি, লেন্থ len, ব্র্যাকেটের মধ্যে কি করছি আমি st-কে দিচ্ছি। তাহলে এই যে ফাংশনটা আছে লেন্থ ফাংশন, এর সাহায্যে কী হবে, এর টোটাল কতগুলো ক্যারেক্টার আছে পাওয়া যাবে। কারণ এখানে দেখো পাইথন প্রোগ্রামিং মাঝে স্পেস আছে, এটাও কিন্তু কাউন্ট হবে ক্যারেক্টার হিসাবে। তার টোটাল যতগুলো ক্যারেক্টার আছে সেটা লেন্থ হিসেবে আউটপুটে আসবে। রান করাচ্ছি, লক্ষ্য করো ক্যারেক্টার চলে এসছে, টোটাল কতগুলো আছে। নেক্সট আমি এখানে ইন্ডেক্স বের করব। তো কোনো আমি ক্যারেক্টারের বা কোনো স্ট্রিংয়ের ইন্ডেক্স বের করতে পারি। আমি বের করছি ইন্ডেক্স, তাহলে এখানে লিখব st ডট ইন্ডেক্স। কার ইন্ডেক্স বের করছি আমি ধরো ইন্ডেক্স বের করছি প্রোগ্রামিংয়ের। তো প্রোগ্রামিংয়ের স্টার্ট ক্যারেক্টার কি দিয়ে, পি দিয়ে স্টার্ট। তো এখন যদি পি সার্চ করি আমি, তাহলে কিন্তু কি হবে, এইটা আমার আনসার দেবে 0। তাহলে আমি যদি পি দিয়ে সার্চ করি সিম্পল, তো পি প্রথম পিকে, এইটা প্রথম পি, তো আমাকে পি দেবে। বাট আমি প্রোগ্রামিংয়ের কি চাইছি, প্রোগ্রামিংয়ের আমি চাইছি ইন্ডেক্স ভ্যালু। তো আমি এখানে প্রোগ্রামিং লিখব, প্রোগ্রামিং লিখলাম। এবার আমি এটাকে রান করাচ্ছি এবং দেখো প্রোগ্রামিংয়ের পি এর ওই প্রোগ্রামিংয়ের ইন্ডেক্স ভ্যালু দিচ্ছে 0 1 2 3 4 5 এ n আছে, 6 স্পেস এবং 7 এ পি আছে, তার 7 নম্বর ইন্ডেক্স প্রিন্ট করিয়ে দিল যে এখান থেকে প্রোগ্রামিং ওই পার্টিকুলার স্ট্রিংটি স্টার্ট। প্রোগ্রামিং না দিয়ে যদি আমি প্রো দিতাম সেক্ষেত্রেও কিন্তু একই রেজাল্ট দেখাতো, কারণ এখানে পি ওয়াই আছে। আমি যদি পি আর দিতাম তাতেও কিন্তু আমাকে সেম রেজাল্ট দেখাতো। আমি রান করে দেখাচ্ছি তোমাদের। তার কারণ কি, দেখো 7 এসেছে। তার কারণ হচ্ছে যে এইখানে পি ওয়াই আছে, আমি পি আর দিয়ে সার্চ করছি, পরপর পি আর এখানে আছে, তাও 7 দিলেও, কারণ এই স্ট্রিংটা শুরু হচ্ছে এখান থেকে। তো এটা হচ্ছে ইন্ডেক্স। নেক্সট আমি করব কাউন্টের ইউজ। তাহলে কি কাউন্ট করব আমরা, st ডট, আমি কাউন্ট করছি, কি কাউন্ট করছি, ও কতগুলো আছে কাউন্ট করছি। তাহলে ও আমার 2টি আছে, আউটপুটে 2 দেওয়া উচিত, দেখো 2 দিয়েছে আউটপুটে। এবার অন্য কিছু সার্চ করি, ধরো আমি সার্চ করছি ওয়াই, ওয়াই কয়টি আছে, ওয়াই তাহলে একটাও নেই, ওয়াই একটা আছে, তাহলে রেজাল্ট কী দেবে, ওয়াই 1। কিন্তু এমন যদি ক্যারেক্টার দিই যেটা এখানে নেই, ধরো ডাব্লিউ, এবার যদি রান করাই 0 দিচ্ছে, তার মানে ওই এলিমেন্টে এখানে একটাও নেই। কাউন্টে কী দিচ্ছে, 0 দিচ্ছে, কারণ নেই এখানে। ক্লিয়ার? তো এটা কাউন্টের কাজ। নেক্সট করব আমি আপারের কাজ, st ডট আপার।
আপার করলাম, আমি এটাকে রান করাই, দেখো এটা আপার কেসে কনভার্ট হয়ে গেছে। দেখো পাইথন প্রোগ্রামিং আপার কেসে কনভার্ট হয়েছে, এখানে স্মল কেসে ছিল। নেক্সট আমি এটাকে কী করবো, আবার লোয়ার করবো। তো লোয়ারের জন্য আমি আরেকটা স্ট্রিং নিয়ে নিচ্ছি, ST2 ক্যাপিটালে নেবো এটাকে, ABCDE, এবং এবার আমি কি করব, ST2 ডট লোয়ার। তো ST2 ডট লোয়ার করলে কী হবে, ওটাকে লোয়ার কেসে কনভার্ট করবে। লক্ষ্য করো লোয়ার কেসে কনভার্ট করছে ABCDE কে। ক্লিয়ার হয়েছে? তো লোয়ার কেস আপার কেস তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমি করি টাইটেল কেস, ধরো ST ডট টাইটেল, টাইটেল কেস করলে কী হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার কী হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার ক্যাপিটাল হবে। কিন্তু যেহেতু আমার এখানে স্পেস নেই, তাই দেখো এরকম হলো, ABCDEFG করলাম সেকেন্ড স্ট্রিংটাকে, এবং ST ডট টাইটেল করলাম। লক্ষ্য করো এখানে যে টাইটেল কেস মানে শুধুমাত্র প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল। দেখতে পেয়েছো কীভাবে ক্যাপিটাল হয়েছে, এখানে প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল ছিল। একইভাবে আমি প্রয়োজনে এটাকে S1-এরও বের করতে পারতাম, সেক্ষেত্রে মানে শুধুমাত্র ST-রও বের করতে পারতাম, ST-রও বের করতে পারতাম। সেক্ষেত্রে দেখো পাইথন প্রোগ্রাম P ক্যাপিটাল, প্রোগ্রামিংয়ের P ক্যাপিটাল। তাহলে টাইটেল তুমি ইউজ বুঝতে পেরেছো আশা করি। নেক্সট হচ্ছে ক্যাপিটালাইজ করবো কি, তার মানে কি, ক্যাপিটালাইজ। তো ক্যাপিটালাইজ করা মানে হচ্ছে শুধুমাত্র প্রথমেরটাকে ক্যাপিটাল করে দেওয়া, বাকি সব স্মল। দেখো ক্যাপিটালাইজ করছে, পিটা ক্যাপিটাল, বাকি সব স্মল। আমি যদি ST2-ও করতাম তাও কিন্তু আমার একই রেজাল্ট বেরোতো, প্রথমেরটা ক্যাপিটাল, বাকি সব স্মল। তো এটা হচ্ছে ক্যাপিটালাইজ, ইউজটা লিখে নিও। নেক্সট তোমাদের মিন এবং ম্যাক্স, এই দুটো ফাংশন নিয়ে আলোচনা করবো, মিন আর ম্যাক্স। তাহলে ম্যাক্স ব্র্যাকেটের মধ্যে STর মধ্যে ম্যাক্স খুঁজছি, আমি রান করাচ্ছি। দেখো ম্যাক্স ওয়াই, কেন ম্যাক্স ওয়াই হলো, তার কারণ হলো A থেকে জেডের মধ্যে হলো, এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 65, অবশ্য জেডের অ্যাস্কি ভ্যালু তার থেকে বড়, এক এক করে বাড়বে। তো A থেকে জেড, B এর অ্যাস্কি ভ্যালু 66, C মানে 67, D মানে 68, এইভাবে এক এক করে বাড়তে থাকবে। তার মানে কত ভ্যালু যত A এর সামনাসামনি হবে, এর দিকে হবে, সেটা হবে স্মল ভ্যালু, আর যত জেডের দিকে হবে তত হবে বেশি ভ্যালু। এখানে কী বের করেছি আমরা, ম্যাক্স। তো STর মধ্যে ম্যাক্স ভ্যালু কত, ওয়াই জেডের সবচেয়ে সামনাসামনি, তাহলে এটা ম্যাক্সিমাম। নেক্সট আমি তোমাদের দেখাবো মিনকে কীভাবে ইউজ করতে হয়। তার জন্য আমরা একটা সিঙ্গেল স্ট্রিংয়ে কনভার্ট করলাম এটাকে, এবং এটার মধ্যে আমরা মিনিমামকে ফাইন্ড করছি। তো মিন ST, এর মধ্যে মিনিমামকে আমরা ফাইন্ড করবো। তো মিন করি এটাকে, মিন ST রান করাচ্ছি। এর মধ্যে মিনিমাম কী হবে, A হবে আশা করি, কারণ পাইথনে A আছে, A সবার আগে। তাহলে মিনিমাম ম্যাক্সিমামের ইউজ তোমরা বুঝতে পারলে। স্টার্টস উইথ আমরা কখন ইউজ করি, যখন আমরা পার্টিকুলার কোনো একটা জিনিস দিয়ে সার্চ করছি, একটা স্ট্রিং এ কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড, সেটা দিয়ে স্টার্ট কিনা। ST ডট স্টার্টস উইথ যদি আমি দিই পাইথন স্টার্ট উইথ প্রোগ্রাম, বা আমি বি থেকে দিচ্ছি, তাহলে এটাকে দিচ্ছি ST2 ডট স্টার্ট উইথ, ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি CDE। তার মানে কি, তার মানে CDE দিয়ে কি স্টার্ট হচ্ছে না, CDE দিয়ে স্টার্ট হচ্ছে না, তাই এখানে যদি রান করাই আউটপুট ফলস দেবে। কিন্তু যদি আমি এখানে দিতাম স্টার্ট উইথ AB, এবার রান করাই, দেখো এই ক্ষেত্রেও কিন্তু ফলস দিচ্ছে, কারণ AB আমি ক্যাপিটালে দিয়ে রেখেছি। এবার যদি করি আমি এটাকে ক্যাপিটাল AB, এবার রান করাচ্ছি, লক্ষ্য করো ট্রু দিয়েছে, কারণ AB দিয়ে স্টার্ট। তো স্টার্ট উইথ একটা স্ট্রিং কী দিয়ে স্টার্ট হচ্ছে সেটা সার্চ করার জন্য ইউজ করা হয়। তো স্টার্ট উইথের মতো এন্ডস উইথ হবে, তাহলে এন্ডস উইথের ক্ষেত্রে আমরা কী করবো, এন্ড হচ্ছে কিনা সেটা সার্চ করব। তো এখানে দেখো প্রোগ্রামিং দিয়ে সার্চ শেষ হচ্ছে, প্রোগ্রামিং দিয়ে শেষ, রান করালাম ট্রু, কারণ প্রোগ্রামিং দিয়ে শেষ। এবার প্রোগ্রামিং বাইরে যদি আমি এখানে দিতাম পাইথন, তাহলে এটা কি দিত ফলস, কারণ এটা দিয়ে এন্ড হচ্ছে না। তাই স্ট্রিং কী দিয়ে এন্ড, কোন
ওয়ার্ড দিয়ে এন্ড হচ্ছে সেটা সার্চ করার জন্য আমরা এটা ইউজ করব। নেক্সট তোমাদের দেখাবো সর্টেড এর ইউজ, সর্টেড ফাংশন। তো কীভাবে সর্টেড ইউজ করে, আমি এটা পুরোটা মুছে দিচ্ছি সর্টেড ব্র্যাকেটে আর্গুমেন্ট হিসেবে দিচ্ছি আমি যাকে আমি সর্ট করছি লিস্টটাকে। তো S2কে সর্টেড করছি আমি, তো S2কে ব্র্যাকেটের মধ্যে দিলাম। লক্ষ্য করো এবার যদি রান করাই, লক্ষ্য করো আমাকে প্রথমে একটা স্পেস, তারপরে ABCDEFGH আমাকে শর্ট করে দিয়েছে, এলিমেন্টগুলোকে সাজিয়ে দিয়েছে। লক্ষ্য করো এবার আমি এই যে দুটো স্পেস ছিল, লক্ষ্য করলে স্পেসগুলো কীভাবে অ্যাডজাস্ট করলে লক্ষ্য করো, এই যে দুটো স্পেস আছে, তাছাড়াও ABCD স্পেসগুলোকে আগে রেখেছে শর্ট করার সময় এবং ABCDEFGকে পরে রেখেছে। এবার শর্টেডকে যদি আমি রিভার্স অর্ডার করতাম বা এটা দিয়ে শর্ট তোমরা বুঝতে পারলে না, তো আমি একটু চেঞ্জ করে দিই এটাকে, যদি এইটা থাকতো আমার স্ট্রিং হিসেবে। এবার যদি রান করাই, দেখো এখানে লক্ষ্য করো আমাকে ABCD করে সাজিয়ে দেবে, কোনো স্পেস নেই, তাই এখানে আমাকে সাজিয়ে দিয়েছে। জিটা ক্যাপিটাল, তাই জিটাকে আগে দিয়েছে, তারপরে ABCD E। লক্ষ্য করো কীভাবে শর্ট করছে সবগুলো। জিকে আমি এখানে এবার লক্ষ্য করো ABCDEFG আমাকে শর্ট করে দিয়েছে। সেম কেসে থাকলে ভালো, নাহলে যেহেতু আপার কেসের অ্যাসকে ভ্যালুটা আগে, তাই ওটাকে আগে রাখছে। পাইথন প্রোগ্রামে আমি দেখলাম কীভাবে শর্টেড করে রিভার্স অর্ডার করার জন্য আমি লিখব রিভার্স ইকুয়ালস টু ট্রু। এবার রান করাচ্ছি আমি, দেখো ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে যাবে। দেখো ডিসেন্ডিং অর্ডার হয়ে গেল জি থেকে এর দিকে, এটা ডিসেন্ডিং অর্ডার। দেখতে পেলে কীভাবে আমি শর্টেড নিয়ে কাজ করলাম, যে নর্মাল শর্টিং, অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার দুটোই দেখালাম। নেক্সট তোমাদের দেখাবো স্ট্রিপ ফাংশন নিয়ে কীভাবে কাজ করতে হয়। স্ট্রিপ ফাংশনের সাহায্যে কোনো একটা স্ট্রিংয়ের বাঁ দিকে এবং ডান দিকে যে স্পেস থাকে, মানে একটা স্ট্রিংয়ের একেবারে বাঁ দিকে এবং একেবারে ডান দিকে যে স্পেস থাকে, সেই স্পেসটাকে মোছার জন্য বা ইরেজ করার জন্য ইউজ করা হয় এই স্ট্রিপ ফাংশনকে। st.strip কাকে স্ট্রিপ করবো আমরা, STকে মানে স্ট্রিং 1কে প্রিন্ট করালাম, কিন্তু এখানে কোনো ফাঁকা জায়গা নেই, তাই ফাঁকা জায়গা তৈরি করে আমি করলাম এখানে ফাঁকা জায়গা, এবং শেষেও ফাঁকা জায়গা আমি তৈরি করলাম। এইটাকে ইরেজ করার জন্য কী হবে, ইউজ করা হবে স্ট্রিপ ফাংশনকে। রান করাচ্ছি, দেখো লক্ষ্য করো কোনো ফাঁকা জায়গা প্রিন্ট করা নেই, বাঁ দিক ঘেঁষেই প্রিন্ট করেছে এবং ডান দিকের ফাঁকাটাও নেই। নেক্সট যদি আমি এটাকে এল স্ট্রিপ করি, তাহলে কী হবে, বাঁ দিকে শুধুমাত্র বাঁ দিকের ফাঁকা জায়গাটাকে ইরেজ করবে, শুধুমাত্র বাঁ দিকের ফাঁকা জায়গাটাকে ইরেজ করবে। লক্ষ্য করছো বাঁ দিকে ফাঁকা জায়গাটাকে ইরেজ করেছে, ডান দিকেরটাকে যেমন করে তেমন রেখেছে, বোঝা যাচ্ছে না। এবং আমি যদি এখানে আর স্ট্রিপ করি, তো ডান দিকেরটা ইরেজ করবে। লক্ষ্য করো ডান দিকেরটা ইরেজ করছে, তার প্রমাণ হচ্ছে দেখো বাঁ দিকেরটা ইরেজ করেনি, বাঁ দিকে একটু ফাঁকা ছেড়ে প্রিন্ট করছে। তো এইভাবে আমরা প্রিন্ট করাতে পারি এল স্ট্রিপ আর স্ট্রিপ দিয়ে। তাহলে কী করে, একটা স্ট্রিংয়ের একেবারে বাঁ দিকে বা একেবারে ডান দিকের স্পেসকে ইরেজ করে দেয়। নেক্সট তোমার দেখাবো স্প্লিট করার জন্য আমি এটাকে স্প্লিট করবো st.split ফাঁকা দিয়ে এইখানে জাস্ট ফাংশনটাকে মেথডটাকে কল করো। তাহলে কী হবে, এতে ফাঁকা জায়গা দিয়ে যেখানে স্পেস সেখানে কমা বসবে এবং দুটো আলাদা টাপেল তৈরি হবে। দেখো এইখানে একটা, দেখো দুটো আলাদা পাইথন এবং প্রোগ্রামিংকে সেপারেট করছে কি দিয়ে, কমা দিয়ে। তো এইটা হচ্ছে কাজ হচ্ছে স্প্লিটেড, আমরা ভাঙছি। লক্ষ্য করো আমি স্প্লিট করছি এখানে ও দিয়ে, তাহলে আমি এখানে ও বসালাম, স্প্লিট করছি, তাহলে ও থেকে ভেঙে যাবে। দেখো লক্ষ্য করো পাইথন প্রোগ্রামিং যেখানে ও ছিল, লক্ষ্য করো যেখানে ও ছিল সেখানে কমা, সেখানে কমা। আমি যদি এম দিয়ে করতাম তাহলে লক্ষ্য করো কী হতো, পরপর দুটো এম আছে। রান করাই পাইথন প্রোগ্রামিং, দেখো এই একটা এম কমা বসছে, এই একটা এম কমা বসছে। তাহলে বুঝতে পেরেছো যে এই যে স্প্লিট আমরা একটা পার্টিকুলার ক্যারেক্টার দিয়ে বা স্ট্রিং দিয়ে বা ব্ল্যাঙ্কও করাতে পারি। নেক্সট তোমার দেখাবো পার্টিশনের কাজ। পার্টিশন করব, তো পার্টিশন মানে কি, পার্টিশন মানে একটা স্ট্রিংকে 3টে টুকরোয় ভাঙা। যেখান দিয়ে পার্টিশন করছি সেটা মাঝে থাকবে এবং বাকি দুদিকে দুটো স্ট্রিং থেকে যাবে। লক্ষ্য করো আমি করছি st.partition, পার্টিশন করলাম। কী দিয়ে পার্টিশন করছি আমি ধরো পার্টিশন করছি এখানে ও দিয়ে। তাহলে ও দিয়ে যদি আমি পার্টিশন করি এখানে ধরো, তাহলে রান করাই, দেখো ও থেকেই পার্টিশন হয়েছে, প্রথম ওটাকে কিন্তু নিচ্ছে এখানে, পাইথনের প্রথম ওটাকে নিল, ওইটা একটা পার্ট, বাকি এইদিকে একটা। বুঝতে পারছো কীভাবে এখানে হয়। আমি যদি এইখানে ধরো GH এবং AC
তো আমি যদি এসি দিয়ে পার্টিশন করতে চাই তাহলে আমি এখানে এসি লিখবো, এখানে এসি এটা দিয়ে পার্টিশন করতে চাইছি কাকে, ST2-কে। লক্ষ্য করো এখানে এসি আমাকে এখানে দিয়েছে পার্টিকুলার, এখানে এই বাঁ দিকে দেখো এটা একটা, ডান দিকে একটা, দুটো আলাদা স্ট্রিং, এবং এটি দিয়ে আমরা পার্টিশন করেছি। তাকে দেখতে পেলে কীভাবে আমাকে লিস্টে আনসার দিচ্ছে এটা দেখো, এবং আমাকে 3টে সেপারেট এলিমেন্ট হিসেবে দিয়েছে। লক্ষ্য করবে কোনটা কিসে আনসার দিচ্ছে। তো আমি দেখতে পেলাম কীভাবে পার্টিশন কাজ করে। নেক্সট আমি ফাইন্ড করবো। তো পার্টিকুলার কিছুকে ফাইন্ড, st.find মেথড st.find, আমি ধরো এসিকেই ফাইন্ড করছি, তো আমাকে পার্টিকুলার ওর ইন্ডেক্স নাম্বারটা জেনারেট করে দেবে। 3 নম্বর ইন্ডেক্সে এ আছে, লক্ষ্য করো 3 নম্বর আছে কিনা, 0 1 2 এ স্পেস 3-তে এ। দেখতে পেলে কীভাবে ইন্ডেক্স ফাইন্ড করছি আমি। ফাইন্ড দিয়ে আমরা পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা স্ট্রিংকে ফাইন্ড করতে পারি। তোমরা দেখতে পেলে সেই স্ট্রিংয়ের স্টার্টিং পজিশনটা, সেই পার্টিকুলার সেই স্ট্রিংয়ের মধ্যে সেই ক্যারেক্টার বা সেই ওয়ার্ডটির প্রথম ক্যারেক্টার ইন্ডেক্সটা রিটার্ন করে কে, রিটার্ন করে ফাইন্ড। দেখতে পেলে তোমরা দেখালাম তোমাদের আমি। নেক্সট হলো ফাইন্ডের পর তোমার দেখাবো রিপ্লেস। তো আমি জানি যে স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে একটা ইমিউটেবল ডেটা টাইপ, এখানে ডেটাকে চেঞ্জ করা যায় না একবার ক্রিয়েট করার পর, বাট আমরা এখানে চেঞ্জ করতে পারি ইউজিং রিপ্লেস। তো st.replace কাকে রিপ্লেস করবো আমরা, রিপ্লেস করবো ওল্ড ভ্যালুটাকে, ওল্ড ভ্যালু কি এসি, আর এইখানে নিউ ভ্যালু দেবো আমি mn। ঠিক আছে, নিউ ভ্যালু দিলাম, তো এসির জায়গায় mn হওয়া উচিত। রান করাচ্ছি, ভেরি ইজি রিপ্লেস করানো। দেখতে পেলে কি আমি পার্টিকুলার ওল্ড ভ্যালুটাকে প্রথমে দিলাম, তারপর নিউ ভ্যালুটাকে। ওল্ড ভ্যালু কী ছিল এসি, এসিটাকে চেঞ্জ করবো, নিউ ভ্যালু কী হবে mn, তো mn দিলাম। আমাকে যে দুটোই দিতে হবে কোনো মানে নেই, আমি এখানে mn OP দিলাম, রান করাচ্ছি আমি এটাকে। নেক্সট তোমাদের চেকিং করা শেখাবো আমি, কীভাবে চেক করা যায় যে স্ট্রিংয়ের মধ্যে পার্টিকুলার কোনো জিনিস আছে কি না। তো তার জন্য st ডট এই চেকিংয়ের জন্য ইজ ইউজ করতে হয়, প্রথমে ইউজ দিয়ে আমরা চেকিং করব। তো st ডট ইজ আপার, তাহলে চেক করছি যে st কি আপারে আছে, মানে আপার কেসে আছে। স্পেসটা আমি রিমুভ করে দিই, আপার কেসে আছে, দেখো ফলস হবে কারণ আপার কেসে নেই। আবার যদি আমি এই এটাকে আমি আপার কেসে করে দিই, এটাকে সেকেন্ডটাকে, এবার আমি করব st2 ইজ আপার, st2 কি আপার আছে, ইয়েস ট্রু হবে এটা, কারণ আপারে আছে। তো আপারে কী করে, চেক করে একটা স্ট্রিংয়ে পুরো সব ক্যারেক্টারগুলো, প্রত্যেকটা ক্যারেক্টার আপারে আছে কিনা। ইজ লোয়ার চেক করব, তাহলে আমি এটাকে পিটাকে স্মলই করে দিই, ইজ লোয়ার চেক করব। তো ইজ লোয়ার, রান করাচ্ছি, st কি লোয়ার, ইয়েস ট্রু, st লোয়ার আছে। বাট যদি আমি এখানে করি st2 লোয়ার, রান করাচ্ছি, লক্ষ্য করো ফলস আসছে না, এটা লোয়ার নয়। তবে লোয়ার কি রিটার্ন করছে, স্ট্রিংটা পুরোটাই প্রত্যেকটা ক্যারেক্টার কি লোয়ার কেসে আছে, এটা রিটার্ন করছে। নেক্সট কী করবো, ইজ টাইটেল। তো ইজ টাইটেল মানে কি, টাইটেল হলো প্রতি ওয়ার্ডের একটা স্ট্রিংয়ের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার একটা ক্যাপিটাল। তো ইজ টাইটেল চেক করছি, না ফলস হবে। এসটিকে আমি রান করাই, এটাও ফলস দেবে কারণ নয়। এবার যদি আমি ধরো এটাকে পিটাকে ক্যাপিটাল করি আর ওয়াইটাকে ক্যাপিটাল করি, এবার রান করাই, তাহলে এই ক্ষেত্রে st ডট এটা ট্রু আসবে, কারণ এইটাই হচ্ছে টাইটেল কেস, যেখানে প্রথমটা ক্যাপিটাল হতে হবে, সেটা এখানে আছে। নেক্সট আমি ইজ টাইটেলের পর তোমার দেখাবো ইজ ডিজিট। তো ইজ ডিজিট হতে গেলে প্রত্যেকটাকে ডিজিট হতে হবে, ইজের পর যা আছে প্রত্যেকটাকে হতে হবে। ইজ দিয়ে তোমরা যা ইজ আপার, ইজ লোয়ার, ইজ টাইটেল, ইজ ডিজিট, প্রত্যেকটাকে হতে হবে, এই হলো কন্ডিশন, প্রত্যেকটা ক্যারেক্টারকেই হতে হবে। তো ইজ ডিজিট, ইজ বসায় আগে, রান করায়, ফলস আসবে, তার কারণ ডিজিট নয়। বাট আমি যদি এটাকে মুছে 1 2 3 4 5 করে দিই এবং এটাকে মুছে দিই, স্পেস থাকলে হবে না কিন্তু, তাহলে এখানে ট্রু দেবে, কারণ এর মধ্যে কী আছে, ডিজিট আছে। মনে রাখতে হবে স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলেই এরার, ফলস, সরি স্পেস দিলেই ফলস, কারণ নয় দেখাবে, স্পেস দিও না। নেক্সট তোমাদের দেখাবো ইজ ডিজিট, আমি চেক করলাম, তবে st2 ইজ ডিজিট, ফলস দেখাবে, স্বাভাবিক ব্যাপার, ফলস। নেক্সট দেখাবো এল নাম, ALAEM,
ইজ ALNUM অ্যালনাম, অ্যালফাবেট অর নাম্বার, তো কোনটা ST2, দেখো এখানে অ্যালফাবেট আছে, অবশ্যই ট্রু হবে। ক্লিয়ার, ট্রু। এখানে যদি নাম্বার থাকতো মানে এর সঙ্গে যদি নাম্বার থাকতো, ধরো 2 3 4, তাহলে এটা রান করলেও কিন্তু আমার একইভাবে ট্রুই দিত, ট্রু। লক্ষ্য করেছো? এবার যদি আমি STকে দিই সেটাও ট্রু, ট্রু। তাহলে অ্যালফাবেট বা নাম্বার বা অ্যালফাবেট নাম্বারের মিক্সচার যা কিছু থাকলেই কী হবে, এটা ট্রু দেবে, নাম। নেক্সট নামের পর কী দেবো, ইজ আলফা। তা অ্যালফাবেট চেক করার জন্য ইজ আলফা, ইজ অ্যালফাবেট কি, তাহলে প্রথমে একটা ফলস দেবে, ST ইজ আলফা, নো ফলস, অ্যালফাবেট নয়, ঠিক আছে। কিন্তু ST2 ইজ আলফা, এটাও ফলস দেবে, কারণ কি 1 2 3 4 ঢুকে আছে, দেখো এটাও ফলস। যদি 2 3 4কে আমি মুছে দিই তাহলে কি ট্রু হবে? ইয়েস, তখন ট্রু হবে, লক্ষ্য করো, ট্রু। তো এইভাবে কাজ করে। আচ্ছা, নেক্সট এবং লাস্ট কী হলো, ইজ স্পেস। ইজ স্পেস কীভাবে চেক করবো আমরা, কেন চেক করবো, যদি একটা স্ট্রিং টোটালি ব্ল্যাঙ্ক হয়, আমি নিচ্ছি ST3 ইকুয়ালস টু টোটালি ব্ল্যাঙ্ক, কিন্তু একটা স্পেস থাকবে, মনে রাখতে হবে। এটা কি ইজ স্পেস, প্রথমে ST2কে দিয়ে রান করি, ফলস হবে, অবশ্যই ফলস। যদি ইজ স্পেস দেখতে তাও তাহলে ABর পর CDতে আমি স্পেস দিলাম, ধরো রান করাচ্ছি, তাও ফলস। ক্লিয়ার? তো ইজ স্পেস এই চেক করছে না যে এখানে স্পেস আছে কিনা, চেক করছে যে পুরোটাই ফাঁকা কি না, পুরোটাই ফাঁকা কি না। তা 1-এর মধ্যে চেক করছি, এখানে ফলস দেবে, অবশ্যই ফলস দেবে। কিন্তু যদি আমি 3কে চেক করি, ST3, এটা ট্রু দেবে, লক্ষ্য করো, ইয়েস ট্রু, কারণ এখানে পুরোটাই ফাঁকা। দেখতে পেলে কিভাবে এই পাইথন মেথডসগুলো কাজ করে।